আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের লেখা আছে, ওপর দেখুন হেডলাইন আছে, মাঝে প্যারাগ্রাফ আছে, এছাড়া দেখবেন আদার্স চারদিকে বহুত কিছু লেখা আছে। তো এইখানে দেখবেন অনেক ধরনের লেখা আছে, মানে বহুত কিছু লেখা আছে চারদিকে। তো আপনার যেটা মন হয়, মাঝখানে যদি মনে হয় কিছু ভুল হয়েছে, তো আপনারা ইজিলি এটা কারেকশন করতে পারবেন এই পিডিএফটাকে। তো বন্ধুরা, এই পিডিএফটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কারেকশন করা যায়। প্রথমে দেখুন এই যে দেখতে পাচ্ছেন উপরে হেডলাইন, এই হেডলাইনটাও আপনারা ইজিলি কারেকশন করতে পারবেন, ছোট বড় মাঝারি যা খুশি তাই করতে পারবেন। তারপরে মাঝে প্যারাগ্রাফটা, মাঝখানে কোনো লেখা বা সাইডে বাঁ দিকে ডান দিকে নিচে সেক্রেটারির নাম, প্রেসিডেন্টের নাম লিখতে ভুলে গেছেন, তো এরকমভাবে আপনি যাই ভুলে যান সেটাকেই আপনি ইজিলি কারেকশন করতে পারবেন। তো আজকে আমি এটাই দেখাবো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরকে ইজি প্রসেসে শিখিয়ে দেব। দেখুন, এই পিডিএফটা এডিট করতে গেলে আপনাদেরকে গুগলে এসে ডাইরেক্টলি লিখতে হবে পিডিএফ টু ইমেজ। আপনারা পিডিএফকে ডাইরেক্ট এডিট করতে পারবেন না, আপনাদেরকে এটাকে ইমেজ বা ফটো আকারে করতে হবে, তারপরে আপনারা পেন্টেজে এডিট করতে পারবেন। দেখুন, আমি এটাকে পিডিএফ টু ইমেজ গুগলে লিখে এটাকে ফাইলটাকে আপলোড করব। আপলোড করার পরে এটাকে আমি ইমেজ করব। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডাউনলোড অপশানে আমার পিডিএফটা এখানে পড়ে রয়েছে, এটাকে আমি ওপেন করে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড অপশান আসবে, তো এটাকে আমি ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে দেখবেন সঙ্গে সঙ্গে একটা রার ফাইল আসবে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করলেই খুলে যাবে। দেখবেন নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ফটো বা ইমেজ আকারে যেটা আছে, সেটাকে আপনি ক্লিক করে রাইট ক্লিক করে কপি করবেন। কপি করার পরে ভালো করে ওটা ডেস্কটপে ভালো করে পেস্ট করে দেবেন। সামনেতেই পেস্ট করবেন, কারণ ওর উপরেই আপনাকে এডিট করতে হবে, তো আপনাকে সামনেতেই রাখতে হবে। এরপরে দেখুন, আপনাকে উপরে যে ওপেন অপশানটা আছে ওখানে যে পেন্ট অপশানে খুলতে হবে। তারপরে দেখুন, আপনাদেরকে দেখুন সবার প্রথমে টু দা, তারপরে দেখুন এখানে হেডমাস্টার আমি লিখে দিচ্ছি। হেডমাস্টার লিখে দেখাচ্ছে, আপনি ওটা আপনার ইচ্ছা মতো যেটা হোক লিখতে পারেন। তারপরে দেখুন এইখানে আপনার যদি ইচ্ছা হয় যে অ্যাড্রেস লিখতে ভুলে গেছেন, আপনার যা খুশি অ্যাড্রেস এখানে লিখতে পারবেন। তারপর দেখুন যদি মনে হয় যে টাইমটা ভুল হয়েছে, তো আপনারা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। এই অপশানটা দিয়ে আপনারা টাইমটাকে নতুন করে লিখবেন, দিয়ে ওটাকে সিলেক্ট করে উপর দিকে তুলে দেবেন। তারপরে দেখুন এখানে ডান দিকে আসবেন, এখানে যে ডেটটা আছে এটাও ভুল হয়েছে, তো এই অপশানে ক্লিক করলে আপনারা লেখার অপশানটা খুলে যাচ্ছে। উপরে যে এটা দেখতে পাচ্ছেন, যখনই খুলে যাচ্ছে তারপরে দেখুন এইখানে ফন্ট সাইজটা একটু বড় লাগছে, তো এখানে সংখ্যাগুলোতে একটু কমা বাড়ানো করলে ফন্ট সাইজটা কমবে, বাড়লে বাড়বে। তারপর সিলেক্ট করে আমি এটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি ধরে। তারপরে দেখুন এইখানে এরপরে কি ভুল আছে, এরপরে আমি এইখানে চেয়ারের অপশানটা অ্যান্ড টেবিল অ্যাড করে দিচ্ছি। চেয়ার অ্যান্ড টেবিল, ধরুন এখানে অ্যান্ড টেবিল অপশানটা লিখতে ভুল হয়ে গেছে, তো এখানে অ্যান্ড টেবিল অপশানটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে বাইরে ক্লিক করে সিলেক্ট করে এটাকে বাঁ দিকে সরিয়ে ডিলিট করে দিচ্ছি ফুল স্টপটাকে সিলেক্ট করে ডিলিট অপশানে ডিলিট করে দিলাম। তারপরে দেখুন সেক্রেটারির নাম অপশানটা এখানে লিখতে ভুলে গেছি, তো এখানে এই অপশানে ক্লিক করে সেক্রেটারির নাম টাইটেলটা এখানে লিখে দিচ্ছি। তারপরে দেখুন বাঁ দিকে প্রেসিডেন্টের নাম এবং টাইটেল, সেটাকেও আমি কপি করে এদিকে কপি সি দিয়ে কপি ভি দিয়ে পেস্ট করে নিচে নামিয়ে দিলাম। এরপরে দেখুন উপর দিকে যে কারেকশানগুলো বাকি রয়ে গেছে, যেমন দেখুন এইখানে এই যে ভেতরে লজটা লেখা আছে নামটা, তার আগে আমি হেডলাইনটাকে কারেকশান করে নিই। হেডলাইনটা দেখুন আপনাকে দেখাচ্ছে টেস্ট মিটিং বলে লিখে। এখানে আপনারা কিভাবে এটাকে বড় করবেন, আর একটু বড় ধরনের করবেন, আর কালার চেঞ্জ করবেন। দেখুন একটু বড় করে দিলাম ফন্টটাকে এখান থেকে, দিয়ে এখানে কালার চেঞ্জ করে দেবো একটা, এটা বোল্ড করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। একটু ফন্টটাকে, ওখানে দেখুন ফন্ট আছে অ্যারিয়েল করা আছে, তো আমি এখান থেকে ফন্টটাকে এটা অন্যরকম ফন্ট করে দিলাম। বাইরে ক্লিক করে ওটাকে সিলেক্ট করে নিচের দিকে টেনে দিলাম। তারপরে দেখুন বন্ধুরা, মাঝখানে যে লজটা লেখা আছে এই নামটা যদি ভুল হয়ে যায় আপনার, তো আপনারা কারেকশন করতে গেলে সেম টু সেম কী করে করবেন, এই অপশানটাকে সিলেক্ট করবেন, দিয়ে এখানে নামটা লিখবেন। ধরুন ওটা পান্থশালা লজ হওয়ার কথা আছে, তো এটা আমন্ত্রণ লেখা হয়ে গেছে ভুল করে। এটা দেখুন ফন্টটা আমি সেট করলাম, তারপরে সাইজটা ঠিক করলাম। এবার ফন্টটা দেখতে পাচ্ছেন এটা অ্যারিয়েল করলে সেম টু সেম দেখাচ্ছে দেখতে, তো আপনারা ওখানে ফন্টগুলো চেঞ্জ করে করে দেখবেন কোনটা মিলছে, সাইজ কোনটা মিলছে, দিয়ে সিলেক্ট করে সরিয়ে যেতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে যে অ্যাড্রেসটা আছে এটা মনে হচ্ছে কিছু ভুল আছে,
তো আপনারা সিলেক্ট করে অ্যাড্রেসটাকে যতটা সিলেক্ট করবেন সিলেক্ট অপশানে ক্লিক করে ধরে নিয়ে ডান দিক করে দিলেন, মাঝে ফাঁকা হয়ে গেল। এইখানটা আপনারা টু বাস বা টু ট্রেন বা যেটা টু টোটো লিখে দিয়ে ওটাকে ফিল আপ করলেন। ফিল আপ করার পরে আর দেখুন কি কি কারেকশান বাকি আছে। আপনারা ইজিলি এভাবে কারেকশান করতে পারবেন পেন্ট থেকে। তো আপনারা বাড়িতে বসে ইজিলি কারেকশান করতে পারবেন। দিয়ে এখানে ফাইল অপশানে যে সেভ করবেন, 2 বা 3 বার সেভ করে নেবেন, কারণ সেভ না হলে আপনার পুরোটা বেকার হয়ে যাবে। তারপরে দেখুন ওই জেপিজিটাকে আবার আপনাকে পিডিএফ করে লোককে বা কাস্টমারকে পাঠাতে হবে। তো আপনি এটাকে জেপিজি থেকে পিডিএফ, ইমেজ থেকে আবার পিডিএফ করতে হবে। দিয়ে যেটা হলো এখানে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা ফাইলটাকে আপলোড করে দেবেন, ওই যে ওইটা দিয়ে এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পিডিএফটা নিচে ডাউনলোড হয়ে গেছে। আপনারা ইজিলি ওটাকে হোয়াটসঅ্যাপ বা যা হোক করে ইউজ করবেন। তো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।